ওয়েলকাম। ভাষাসৈনিক ইনস্টল করার পর এইখানে আপনার ভাষাসৈনিক একটা আইকন আসবে, অথবা স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামস মাইক্রোটেক প্রোডাক্টস, এখানেও ভাষাসৈনিক চলে আসবে। আপনি এক জায়গায় ডাবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করে ভাষাসৈনিক চালাতে পারবেন। তো ভাষাসৈনিক প্রথমবারের মতো চলছে। এখন আপনার কাছে সে পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ড কত। তো পাসওয়ার্ড আপনাকে কালেক্ট করতে হবে মাইক্রোটেক থেকে। তো এখানে আপনার যে পিন নম্বরটা দেওয়া আছে, এই পিন নম্বরটা মাইক্রোটেককে জানালে তাহলে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ড আপনি এখানে চাপবেন, সাপোজ এত, তারপর পাসওয়ার্ড চেক দিবেন, সফটওয়্যারটা চলবে। যেহেতু পাসওয়ার্ডটা নট ভ্যালিড, তাই বলতেছে নট এ ভ্যালিড পাসওয়ার্ড। আর অথবা আপনি যদি চান ট্রায়াল চালাতে, তো ট্রায়াল বাটনে ক্লিক করে ট্রায়াল চালাতে পারবেন। ট্রায়াল ভার্সনটা হচ্ছে ফুল ফিচার্ড, অরিজিনাল ওয়ানের মতো এটা চলবে 1 মাসের জন্য। যেদিন থেকে ইনস্টল করবেন সেদিন থেকে 1 মাস। তো রান ট্রায়াল ভার্সন, ট্রায়াল হ্যাজ এক্সপায়ার ইন 29 days। আমি ভাষাসৈনিকটা গতকালকে ইনস্টল করেছিলাম, তো আমি কন্টিনিউ দিচ্ছি। ভাষাসৈনিক চলছে, তো ভাষাসৈনিক আসলো। তো হেল্প অ্যাবাউট ভাষাসৈনিক, দিস ইজ ভাষাসৈনিক অ্যাবাউট 10 মিনিটে কম্পিউটার বাংলা লেখা এবং বাংলা সরাসরি ইমেল করা এক যুগান্তকারী সফটওয়্যার। 10 মিনিটে কম্পিউটার বাংলা লেখা। আসুন আমরা দেখি কিভাবে 10 মিনিট আমরা বাংলা লিখতে পারি। তার আগে জেনে নেই ভাষাসৈনিকের পিছনের দিকে কিছু কথা। তো এটা ব্যবহারে খুব সহজেই বাংলা লেখা যায়। বাংলা অক্ষরজ্ঞান সম্পন্ন সবাই কম্পিউটারে বাংলা লিখতে পারবেন। আর কিবোর্ড লেআউট জানার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মাউসে ক্লিক করে কম্পিউটারে বাংলা লিখতে পারবেন, এটা একটা ফিচার। আর দ্বিতীয়ত, যেটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে কিবোর্ড লেআউটের মাধ্যমে, এই লেআউটের উপর কিবোর্ড দিয়ে যখন টাইপ করবেন, এটা লেআউটের মাধ্যমে টাইপ করবেন। আর লেআউটের উপর 10 মিনিট চোখ বুলিয়ে নিলে আপনি কিবোর্ড দিয়ে অনায়াসে টাইপ করতে পারবেন। আমি যাচ্ছি একের পর এক। আর ভাষাসৈনিক নামকরণ কেন করা হয়েছে, নাম রাখা হয়েছে ভাষাসৈনিক। আর ভাষাসৈনিক সফটওয়্যার একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, একটু ইতিহাসের দিকে দেখি, তাহলে কি তো এই ব্যাপারগুলো দূর করার জন্য মাইক্রোটেক কর্পোরেশন লিমিটেড 1997 সালে মাউসের সাহায্যে বাংলা লেখার এক সফটওয়্যার আটি ফাল্গুন ভার্সন 1.1 রিলিজ করে। তখন অনেক কমে যায়। আর ভাষাসৈনিকে কিবোর্ড লেআউট যুক্ত করা হয়েছে, যা মুখস্থ রাখার কোনো প্রয়োজন